এই দুনিয়া ফানি, শেষ হয়ে যাবে, চান কিংবা না চান, এটা শেষ হওয়ার পথে যাচ্ছি। এক সময় কেউ কেউ এটা না মানলেও বর্তমান উন্নত বিজ্ঞান এটা স্বীকার করছে, পৃথিবী অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। বর্তমান বিজ্ঞান কিন্তু এটা স্বীকার করতে বাধ্য হয়েছে ওনাদের গবেষণায়। সবার জন্য পৃথিবী শেষ হলেও মুসলমানদের জন্য এই শেষটাই হচ্ছে শুরু। মৃত্যু মানে অনেকের ধারণাই শেষ, কিন্তু মুসলমানের দৃষ্টিতে মৃত্যু মানে হচ্ছে আসল জীবনের শুরু। সাময়িক জীবনের যাত্রা শেষ, অনন্তকাল জীবনের রাস্তার শুরু। মাঝখানে যেই সেতু, তার নাম হচ্ছে মৃত্যু। মুসলমানদের জীবনের কোনো শেষ, এটা চলতেই থাকবে। দুনিয়া থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে রব্বুল আলামিন চাইলে জান্নাতে ঘর পেয়ে যাবে। আমার ইমানদার ভাই, এই দুনিয়াতে যে যত বেশি নিজেকে সংযুক্ত করে রেখেছে, দুনিয়া তাদের সাথে বেশি প্রতারণা করেছে। যা অর্জন করার জন্য আমরা দৌড়াই, দুই বেলা খাওয়ার জন্য, আল্লাহ তো পাগলদেরকে উপবাস রাখে নাই। বাপ মরা ছেলেটাকে তো আল্লাহ উপবাস থাকতে দেয় নাই। স্বামীর মারা যাওয়ার পরে আমার বোনটাকে তো আল্লাহ ক্ষুধার্ত থাকতে দেয় নাই। কোনো না কোনো ভাবে তো খাওয়াচ্ছেন। করোনাকালীন যখন সব বন্ধ, ইনকাম নাই বললেই চলে, তখনও তো আল্লাহ খাবার বন্ধ করে দেয় নাই। এই করোনাকালীন সময়টা চিন্তা করলে এখনো স্বপ্নের মতো লাগে, মনে হয় যেন একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। কিন্তু বাস্তবতার মধ্যে 2-3 বছর তো আমরা প্রেজেন্ট ছিলাম। রাস্তা বন্ধ, দোকান বন্ধ, বাজার বন্ধ, চাকরি বন্ধ, সব তো বন্ধ, ইনকামই তো নাই। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে খাওয়াইয়াছেন, কারণ রিজিকের মালিক কে? আমাদের হায়াত কি আর বেশি দিন আছে? অর্ধেক হায়াত। তো শয়তানে যে ভুলগুলা করাইলো, গুনাহ পাহাড় বানাই দিল, কি করব? রব বলে যে বান্দা যেহেতু তুই আমার, টেনশন করার দরকার নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। যদিও গুনাহ করে আমার বিরোধিতা করছস, তারপর আমি রহমান, তারপরও চাই তোর ভালো হোক, তোর ভালো হোক, তুই জান্নাতে যা। আল্লাহ আমার করণীয় কি? রব বলে যে মন থেকে তওবা কর। অনেক সময় নিজের আপনকেও বিশ্বাস করে ধোঁকায় পড়ে যাচ্ছে। টাকা ধার দিয়ে অনেক সময় 10 বছরও টাকা পাচ্ছি না। যার কাছে টাকা ধার দেওয়া হয় তার কাছে টাকা চাইলে নিজের ভিক্ষুক মনে হয়, সে এমন ভাবে পাট নিয়ে কথা বলে। আল্লাহ অনেক সময় বিদেশ থেকে আমরা টাকাটা পাঠিয়ে বিশ্বস্ত মানুষের কাছে দিয়ে বললাম জায়গাটা তুই কিনে নে। দেশে এসে পরে দেখলাম আমার কোনো নামই নেই, তার নামে সে রেজিস্ট্রি করে ফেলছে। অনেক সময় নিজের ছেলে মেয়ে বেঈমানি করছে, অনেক সময় নিজের বন্ধু বান্ধব, স্ত্রী স্বামী বেঈমানি করছে। আল্লাহ এই রাস্তায় তো আমি একা চলতে পারবো না। আল্লাহ তোমার সাপোর্ট তো দরকার, তোমার সাপোর্ট দরকার। আল্লাহ পাক বলে যে তুই টেনশন করস কেন, আমি আছি তো। আল্লাহ তুমি কোথায় আছো? রব বলে যে নাহনু আকরব, আমি আল্লাহ তোর অনেক কাছে আছি। আল্লাহ কোথায় কাছে আছো? রব বলে যে তোর শরীরের শাহী রগের কাছেই আমি আল্লাহ আছি। শাহী রগটা তোর যত কাছে, তার চাই তো কাছে আমি রব তোর কাছেই আছি। আল্লাহ তোমাকে পাই না কেন, তোমাকে অনুভব করতে পারি না কেন? রব বলে যে আমি তোর কাছে আছি, কিন্তু বান্দা তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস, তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস, তুই বিভিন্ন কাজ করে করে আমার থেকে অনেক দূরে তুই সরে গিয়েছস। আমি তোর কাছেই ছিলাম, আছি, থাকবো। তুই আমার কাছে থাকতে জানোসও নাই, পারসও নাই। আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে যেই দূরত্বটা গুনার কারণে হয়েছে, তুই তওবা করতে থাক, কাছে আসতে থাক, তওবা করতে থাক, কাছে আসতে থাক। সুবহানাল্লাহ। তুই তওবা করতে থাক, কাছে আসতে থাক। আল্লাহ তওবা তো করছি, গুনাহ তো আরো দিন দিন বাড়ছে বিভিন্নভাবে। রব বলে যে তওবা কর, সাধ্যমতো নেক আমল করার চেষ্টা কর, নিজে কর, নেক আমলের সাথে থাক। তাহলে দুইটা সাপোর্ট তোর হবে। একটা হচ্ছে করা জিনিসের জন্য তওবা করলি, ভবিষ্যতের জন্য তুই নেক আমল করার চেষ্টা কর। বান্দা তোর চেষ্টাটা যদি আমার পছন্দ হয়, আমি আল্লাহ যেদিন ইচ্ছা হবে সেদিন নিজের কুদরতেই তোকে আমার কাছে টেনে নিব, আর সেই দিনেই তুই সাধারণ বান্দা থেকে ওলি আল্লাহ হয়ে যেতে পারবি। সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের শাহী রগেরও কাছে, বলেন আল্লাহ আমাদের শাহী রগেরও। তা আল্লাহটা তো পেলাম, তো নবী কই? আল্লাহ নবী কই? আল্লাহ পাক বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আল্লাহ তোমার শাহী রগেরও কাছে, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীকে আমি আল্লাহ মুমিনদের জানেরও কাছে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কাছে পেলাম আল্লাহকে, কাছে পেলাম নবীকে, নিজ যোগ্যতায় নাকি আল্লাহর দয়ায়? আমি একটু সবার মুখে শুনতে চাই, এটা কি, এই যে কাছে পাওয়াটা কি আমাদের অর্জন নাকি আল্লাহর দয়া? ওই দয়া পেলে কি করতে হয়? শুকরিয়া। দয়া পেলে কি করতে হয়? জোরে বলেন, দয়া পেলে কি করতে হয়? তাহলে আমাদের উচিত শুকরিয়া করে করে ওই দয়াটাকে মূল্যায়ন করে করে ওনারা যেন নারাজ না হয় সেভাবে চলা। কোনো কিছু বাংলায় ড্যামারেজ দিতে হয় না গুনাহগারি, বলেন না ভাই? আপনি যদি কারো আইফোন 17 ভাঙেন, তাকে ওই পরিমাণেই তো দিতে হবে। তা আপনি আমি যে 40 বছরের গুনাহ করছি, অন্তত 40,000 বার তো তওবা করা দরকার। রব বলে যে মন থেকে একবার করলেও যথেষ্ট, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু খেয়াল করেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। ইন্নাল্লাহা, ইন্না দিয়ে নিশ্চয়তা দিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু 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 যুনুবা জামিআ। বান্দা তওবা করবি একবার, 40,000 গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি আছে। সুযোগ আছে না নাই? তওবা করি নাই, দোষকার? বলেন বলেন বলেন। গত 3 মাসে কে কয়বার আল্লাহর কাছে তওবা করছি? লিস্টি যদি করি নিজের দোষ নিজেই ধরা পড়ে যাবে। আমরা সুযোগ থাকার পরও কাজে লাগাতে পারি। আমাদের একজন রব, তিনি আমাদের আল্লাহ। আমাদের একজন নবী, তিনি নবী রহমাতুল্লিল। কয়জন? কয়জন? ষষ্ঠ একজন, নবী একজন। কয়জন? আমরা কয়জন? একজন। তাহলে ওইদিকে 2 জন, আমি একজন, ওদিকে 2 জন, আপনি একজন, 3 জন। এতটুক কথা যাদের বুঝে এসেছে তারা একবার বলি মারহাবা। মনে রাখবেন একটা কথা ভাই, একটু মনোযোগ। প্রত্যেকটা জিনিস প্রথমেই কঠিন লাগে, এটা স্বাভাবিক, কিন্তু মন থেকে চেষ্টা করলে ওই কঠিনটাও সহজ বানিয়ে দিবেন কে? আর একটু মহাব্বতের আওয়াজে বলেন কে? হাজার ব্যস্ততার ভিতরও নামাজ পড়তে পারা, এটা সৌভাগ্যতার লক্ষণ। প্রিয় মানুষকে না দেখলে মন যেরকম ছটপট করে, যেদিন নামাজ পড়তে না পারার কারণে আপনার দিলের মধ্যে সেই ছটপটানি অনুভব করবেন, সেদিন বুঝতে পারবেন আপনার সেই নামাজটা রবের কাছে প্রিয় হওয়া শুরু হয়েছে। সুবহান। হাজার মানুষ আছে, কেউ অ্যালার্ম দিয়েও ফজরের ঘুমে উঠতে পারে না নামাজের জন্য। আবার এমন অনেক সৌভাগ্যবান পৃথিবীতে আছে যারা ফজরে মুয়াজ্জিন আজান দেওয়ার আগেই অটোমেটিক তাদের চোখটা খুলে যায়। চোখ খুলে যখন ঘড়িটা দেখে, ঠিক আজানের কিছুক্ষণ আগেই ওনাদের চোখটা খুলে গিয়েছে। মনে রাখবেন, একটা মোবাইলের অ্যালার্ম আর একটা ইমানি অ্যালার্ম, একদিনে তার ইমানি অ্যালার্ম চালু হবে না। বান্দার চেষ্টায় যখন অটল থাকে, ধৈর্য ধরে যখন সহ্য করে রবের কাছে সাহায্য চাইতে থাকে, ওই চাওয়াটাই যেদিন কবুল হয়ে যাবে, সেদিন রব্বুল আলামিন বান্দার জীবনটাকে এমনভাবে সাজিয়ে দিবে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানা, 2 জগতের হাসানা একসাথে সুন্দর, মহা সুন্দর হয়ে যাবে। সুবহান। আমরা মানুষ, ভুল করাটাই স্বাভাবিক। আমরা যারা আছি ইচ্ছায়ও ভুল করি, অনিচ্ছায়ও ভুল করি। চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, মোবাইলের গুনাহ চলে। আমরা গুনাহ করব, রব আগে থেকেই জানে। আমরা জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি না, রব আগে থেকেই জানে। কিন্তু রব চাচ্ছে আমাদেরকে জান্নাতে দিতে। আমাদের গুনায় আমাদের জান্নাত ছুটে যাচ্ছে। রব্বুল আলামিন এত দয়াবান বান্দার প্রতি, রহমান হয়ে সারা সৃষ্টি জগতে দয়া করছেন, রহিম হয়ে হাসরের ময়দানে দয়াকে উন্মুক্ত করবেন। এই দয়ার 1000টা শাখার একটা শাখা হচ্ছে শাফাতে মুস্তাফা, নবী রহমাতুল্লিল আলামিনকে দিয়ে সুপারিশ করে করে আমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহান। 1000 মায়ের চাইতো যিনি বেশি ভালোবাসেন, তিনি আমাদের রব্বুল আলামিন। সারা রাত
সবাই যখন ঘুমায়, প্রিয় মানুষের খবর নেওয়ার যখন কোনো সুযোগ থাকে না, গভীর রাতে ঘুম একটু গাঢ় হয়, গভীর রাতে ঘুম একটু গাঢ় হয়। আর সেই গভীর রাতেই আল্লাহ ডাকতে থাকে, আছো কি কেউ ক্ষমা চাওয়ার জন্য? চাও না একবার আমার কাছে ক্ষমা, আমি রব তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। আছো কি কোনো অভাবী? চাও একবার বলো আমাকে, আমি জ্ঞানী, তোমার অভাব দূর করে দিতে রাজি আছি। আছো কি কোনো অসুস্থ, ওষুধও কাজ করছে না? বলো একবার আমি রবকে, আমি সাফি, তোমার শেফার ব্যবস্থা করে দিতে রাজি। বান্দা চাও না একবার আমার কাছে, বল তো একবার আমার কাছে। রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষের কাছে বারবার চাইতে থাকলে মানুষ বিরক্ত বোধ প্রকাশ করে, আর বান্দা যখন বারবার রবের কাছে চাইতে থাকে রব তখন খুশি হয়ে যায়। সুবহান। রব চায় আমার বান্দা আমার কাছে চাক। এবার আমরা বললাম, আল্লাহ যে গুনাহ করছি, চাওয়ার মতো তো মুখ নাই, চাওয়ার মতো তো হাত নাই। আল্লাহ আমার আফাদ ও মস্তকে গুনাহ আর গুনাহ, তোমার বিরোধিতা নিয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ তারপরও কি চাওয়ার সুযোগ আছে, দোয়া করার সুযোগ আছে, তওবা করার সুযোগ আছে? রব বলে যে, তোর মা তোকে পেটে রেখে দুনিয়াতে এনেছে বলে এত মায়া, আর আমি আল্লাহ তো তোকে নিজে বানিয়েছি। সুবহানাল্লাহ। তোর মা তো তোকে খাওয়াচ্ছে, দুনিয়াতে আসার পরে শুধু হাতটা তুলে স্তনে মুখটা লাগিয়েছে, ওই স্তনে দুধের ব্যবস্থা তো আমি রবই তো করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর মা তোর যত্ন নিচ্ছে দুনিয়াতে জন্মের পর থেকে, মায়ের পেটে থাকা অবস্থায় তোর মা যত্ন নেওয়ার কোনো সুযোগ ছিল না, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সেখানে তোর যত্ন নিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন তোর নামের জন্য বলা হবে, তখন আর মা বাবা কেউ তোর সাপোর্টে থাকবে না, কিচ্ছু করতে পারবে না। তখনও কিন্তু আমি রবটাই থাকবো তোর জন্য, আমার নবীটাই থাকবে তোর জন্য। বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কেন বলেছো তুমি এই মধুর করে এই আয়াতটা? রব বলে, লা তাকনাতু, কখনোই নিরাশ হইস না, কখনোই নিরাশ হইস না। 24টা ঘন্টার যেই কোনো সেকেন্ডে যখনই তোর মন চাইবে আমি রবের দরবারে হাজিরা দিতে, তুই ডাক দেওয়ার সাথে সাথে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দারে তোর ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহান। সেজন্য মনে রাখবেন, বিপদ দুঃখ কষ্ট যার নসিবে আছে, জীবনে আছে, শুকরিয়া করেন, শুকরিয়া করেন, শুকরিয়া করেন। কেন জানেন? সুখের সময় রবের কথা মনে থাকে না, মনে পড়ে না। কষ্ট বিপদ রোগ আসলে রবের কথা বারবার মনে হয়। সেজন্য প্রেমিক বলে, ওই কষ্টটাই আমার জন্য নিয়ামত, যে কষ্টের কারণে আমি আমার রবকে স্মরণ করতে পারি। সুবহানাল্লাহ। ওই বিপদটাই আমার জন্য আমি নিয়ামত মনে করি, যে বিপদটার কারণে আমার অন্তরে অনুভূতি জেগেছে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ার জন্য, রবের দরবারে সিজদা দেওয়ার জন্য। ওই কষ্টটাও নিয়ামত আমার জন্য, ওই দুঃখটাও নিয়ামত, ওই অসুস্থতাও নিয়ামত, কারণ এই বিপদগুলার কারণেই আমার দিল রবের স্মরণে মগ্ন হয়ে আছে। সুবহানাল্লাহ। আর হাজার বিপদের মধ্যে সবর হচ্ছে এমন একটা খুঁটি, এমন একটা গাছ, এমন একটা শক্তি। এই সবর ধৈর্য সহ্য যে করার মতো করতে জানবে, বিশ্বাস করেন ভাই, হারানোর চাইতে 10 ডবল বেশি পাবেন। এটাই আপনার রবের ওয়াদা। রব কারো হক কখনো নষ্ট করে? শেষ ভালো যার সব ভালো তার। রব্বুল আলামিন কারো হক কখনো নষ্ট করে? রব এবং নবী কারো কিছু বাকিও রাখে না, কারো কোনো কিছু বাকি, আমরাও বাকি রাখি না, কিন্তু একটু লেট করে হয়। কি করে? ঘরে আসলে মেহমান, দাওয়াত খাবার হলো, ডাইরেক্ট খাবার হয় না, একটু বসেন, টেবিল রেডি করি, তারপরে খাবার, বলেন না? অথবা খাবার শেষ, একটু ডেক্সিতে আছে, একটু পরে দিব। নবী বলে, মান সাল্লা আলাইয়া মাররাতান, যে আমার উপর একবার দরুদ পড়বে সাথে সাথেই আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবে। ওই একটা দরুদের একটা কাজের বেতন একবার, কিন্তু নবীর দরুদের বেতন আল্লাহ অনেক করে দিয়েছেন। একবার দরুদ
10টা সওয়াব, একবার দরুদ 10টা গুনাহ মাফ, একবার দরুদ, ওই একবার দরুদের ফলে আল্লাহ তাআলা 10টা মর্যাদা বাড়িয়ে দেন। বাকি বলে কোনো শব্দ বলেন না, বাকি বলে কোনো শব্দ। আল্লাহ সেই নিয়ামতগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এবং এই আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। তবে আবদার 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। একটু হাতটা তুলে দেখান না ভাই। আমরা চেষ্টা করব, আমি ওয়াদা করাচ্ছি না, চেষ্টা করব। বলেন আমরা কি করব? চেষ্টা করব। বলেন সবাই আমরা কি করব? আগে চেষ্টা, তারপর করা। আগে অজু, তারপর নামাজ। বলেন আগে অজু, তারপর। আমি ওয়াদা করাচ্ছি না, কারণ ওয়াদা তো রবের সাথে আগে হয়ে গেছে। এই ওয়াদা আমরা রক্ষা করতে পারি না, হুজুরের সাথে ওয়াদা কি রক্ষা হবে? তো সেজন্য আমরা ওয়াদা না, চেষ্টা। আজকে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, বলেন ইনশা। আর সবাইকে ভালোবাসবো কার জন্য? সবাইকে সম্মান করব কার জন্য? সবার উপকার করার চেষ্টা করব কার খুশির জন্য? আর এই আল্লাহ ওয়ালা যারা আছেন, মনে রাখবেন ওনারা হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার একটা সহজ রাস্তা। বৃষ্টি পড়তেছে, যার কাছে ছাতা আছে আপনি যদি তার পাশে গিয়ে দাঁড়ান, বৃষ্টি থেকে বেঁচে যাবেন। শর্টকাট পদ্ধতি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আজকের হাজিরিকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। আরেকটু ইমানি আওয়াজে, কবরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। মোহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন আমাদের হায়াত কি আর বেশি দিন আছে? অর্ধেক হায়াত। তো শয়তানে যে ভুলগুলা করাইলো, গুনাহ পাহাড় বানাই দিল, কি করব? রব বলে যে বান্দা যেহেতু তুই আমার, টেনশন করার দরকার নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। যদিও গুনাহ করে আমার বিরোধিতা করছস, তারপর আমি রহমান, তারপরও চাই তোর ভালো হোক, তোর ভালো হোক, তুই জান্নাতে যা। আল্লাহ আমার করণীয় কি? রব বলে যে মন থেকে তওবা কর। কোনো কিছু বাংলায় ড্যামারেজ দিতে হয় না গুনাহগারি, বলেন না ভাই? আপনি যদি কারো আইফোন 17 ভাঙেন, তাকে ওই পরিমাণেই তো দিতে হবে। তা আপনি আমি যে 40 বছরের গুনাহ করছি, অন্তত 40,000 বার তো তওবা করা দরকার। রব বলে যে মন থেকে একবার করলেও যথেষ্ট, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু খেয়াল করেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাল্লাহা, ইন্না দিয়ে নিশ্চয়তা দিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু 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 যুনুবা জামিয়া। বান্দা তওবা করবি একবার, 40,000 গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি আছে। সুযোগ আছে না নাই? তওবা করি নাই, দোষকার? বলেন বলেন বলেন। গত 3 মাসে কে কয়বার আল্লাহর কাছে তওবা করছি? লিস্টি যদি করি, নিজের দোষ নিজেই ধরা পড়ে যাবে। আমরা সুযোগ থাকার পরও কাজে লাগাতে পারি, মাশাআল্লাহ, কাজে লাগাতে পারি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়া আলা আলি মাওলানা।
বদ্ধকলের আওয়াজ হবে সিডিং আওয়াজ অন্যান্য লাগে সেই সিডিং আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা জয় যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতের আওয়াজ লাগে একবার বলেন মারহাবা আর ভাই আসি আরো মোহাব্বত করে হন মারহাবা আর কেন জোর হন মারহাবা তাকরীর গরিব ওনারাও নিবেন আর আলোচনার বেশিক্ষণ করতেন না মুদ্দা হতা নাই হই আমাদের একজন রব তিনি আমাদের আল্লাহ আমাদের একজন নবী তিনি নবী রহমাতুল্লিল কয়জন কয়জন ষষ্ঠ একজন নবী একজন কয়জন আমরা কয়জন একজন তাহলে ওইদিকে দুইজন আমি একজন ওদিকে দুইজন আপনি একজন তিনজন বলেন কয়জন ওনার থেকে একটু জিনিসটা নিয়ে নেন বসেন আপনি এদিকে বসেন জি জি এবারে বেগুনে সিনে তো এবার আর তো বেশি ভাইরাল বইন ওনার খেদমত এই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ তাহলে আমাদের আল্লাহকেও দরকার নবীকেও এই রাস্তায় মুসলমান হওয়া বড় জিনিস নাকি মুসলমান হয়ে থাকাটা বড় জিনিস বুঝার বিষয় আমল করা বড় জিনিস নাকি আমলটাকে বাঁচিয়ে চলাটা বড় জিনিস এটা একটু ভাবনার বিষয় আল্লাহ তাআলাকে আমরা বললাম আল্লাহ একা তো এই পথ চলতে পারবো না আমি অনেক সময় নিজের আপনকেও বিশ্বাস করে ধোঁকায় পড়ে যাচ্ছে টাকা ধার দিয়ে অনেক সময় 10 বছরও টাকা পাচ্ছি না যার কাছে টাকা ধার দেওয়া হয় তার কাছে টাকা চাইলে নিজের ভিক্ষুক মনে হয় সে এমন ভাবে পাট নিয়ে কথা বলে আল্লাহ অনেক সময় বিদেশ থেকে আমরা টাকাটা পাঠিয়ে বিশ্বস্ত মানুষের কাছে দিয়ে বললাম জায়গাটা তুই কিনে নে দেশে এসে দেখার পরে দেখলাম আমার কোনো নামই নেই তার নামে সে রেজিস্ট্রি করে ফেলছে অনেক সময় নিজের ছেলে মেয়ে বেঈমানি করছে অনেক সময় নিজের বন্ধু বান্ধব স্ত্রী স্বামী বেঈমানি করছে আল্লাহ এই রাস্তায় তো আমি একা চলতে পারবো না আল্লাহ তোমার সাপোর্ট তো দরকার তোমার সাপোর্ট দরকার আল্লাহ পাক বলে যে তুই টেনশন করস কেন আমি আছি তো আল্লাহ তুমি কোথায় আছো রব বলে যে নাহনু আকরব আমি আল্লাহ তোর অনেক কাছে আছি আল্লাহ কোথায় কাছে আছো রব বলে যে তোর শরীরের শাহী রগের কাছেই আমি আল্লাহ আছি শাহী রগটা তোর যত কাছে তার চাইতো কাছে আমি রব তোর কাছেই আছি আল্লাহ তোমাকে পাই না কেন তোমাকে অনুভব করতে পারি না কেন রব বলে যে আমি তোর কাছে আছি কিন্তু বান্দা তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস তুই বিভিন্ন কাজ করে করে আমার থেকে অনেক দূরে তুই সরে গিয়েছস আমি তোর কাছেই ছিলাম আছি থাকবো তুই আমার কাছে থাকতে জানোসও নাই পারসও নাই আল্লাহ আমি এখন কি করব রব বলে যে যেই দূরত্বটা গুনার কারণে হয়েছে তুই তওবা করতে থাক কাছে আসতে থাক তওবা করতে থাক
কাছে আসতে থাক। সুবহানাল্লাহ। তুই তওবা করতে থাক, কাছে আসতে থাক। আল্লাহ, তওবা তো করছি, গুনাহ তো আরো দিন দিন বাড়ছে বিভিন্নভাবে। রব বলে যে তওবা কর, সাধ্যমতো নেক আমল করার চেষ্টা কর, নিজে কর, নেক আমলের সাথে থাক। তাহলে দুইটা সাপোর্ট তোর হবে। একটা হচ্ছে করা জিনিসের জন্য তওবা করলি, ভবিষ্যতের জন্য তুই নেক আমল করার চেষ্টা কর। বান্দা, তোর চেষ্টাটা যদি আমার পছন্দ হয়, আমি আল্লাহ যেদিন ইচ্ছা হবে সেদিন নিজের কুদরতেই তোকে আমার কাছে টেনে নিব, আর সেই দিনেই তুই সাধারণ বান্দা থেকে ওলি আল্লাহ হয়ে যেতে পারবি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের শাহী রগেরও কাছে, বলেন আল্লাহ আমাদের শাহী রগেরও। তা আল্লাহটা তো পেলাম, তো নবী কই? আল্লাহ নবী কই? আল্লাহ পাক বলে আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আল্লাহ তোমার শাহী রগেরও কাছে, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীকে আমি আল্লাহ মুমিনদের জানেরও কাছে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কাছে পেলাম আল্লাহকে, কাছে পেলাম নবীকে, নিজ যোগ্যতায় নাকি আল্লাহর দয়ায়? আমি একটু সবার মুখে শুনতে চাই, এটা কি, এই যে কাছে পাওয়াটা কি আমাদের অর্জন নাকি আল্লাহর দয়া? ওই দয়া পেলে কি করতে হয়? শুকরিয়া। দয়া পেলে কি করতে হয়? জোরে বলেন, দয়া পেলে কি করতে হয়? তাহলে আমাদের উচিত শুকরিয়া করে করে, ওই দয়াটাকে মূল্যায়ন করে করে, ওনারা যেন নারাজ না হয় সেভাবে চলা। আর ওনারা নারাজ না হয়ে চলার নামই হচ্ছে নেক ইবাদত, নেক আমল। এতটুক কথা যাদের বুঝে এসেছে তারা একবার বলি মারহাবা। মনে রাখবেন একটা কথা ভাই, একটু মনোযোগ। প্রত্যেকটা জিনিস প্রথমেই কঠিন লাগে, এটা স্বাভাবিক, কিন্তু মন থেকে চেষ্টা করলে ওই কঠিনটাও সহজ বানিয়ে দিবেন কে? আর একটু মহাব্বতের আওয়াজে বলেন কে? এই দুনিয়া ফানি, শেষ হয়ে যাবে, চান কিংবা না চান, এটা শেষ হওয়ার পথে যাচ্ছি। এক সময় কেউ কেউ এটা না মানলেও বর্তমান উন্নত বিজ্ঞান এটা স্বীকার করছে, পৃথিবী অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। বর্তমান বিজ্ঞান কিন্তু এটা স্বীকার করতে বাধ্য হয়েছে ওনাদের গবেষণায়। সবার জন্য পৃথিবী শেষ হলেও মুসলমানদের জন্য এই শেষটাই হচ্ছে শুরু। মৃত্যু মানে অনেকের ধারণাই শেষ, কিন্তু মুসলমানের দৃষ্টিতে মৃত্যু মানে হচ্ছে আসল জীবনের শুরু। সাময়িক জীবনের যাত্রা শেষ, অনন্তকাল জীবনের রাস্তার শুরু। মাঝখানে যে সেতু, তার নাম হচ্ছে মৃত্যু। মুসলমানদের জীবনের কোনো শেষ, এটা চলতেই থাকবে। দুনিয়া থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে রব্বুল আলামিন চাইলে জান্নাতে ঘর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাই, এই দুনিয়াতে যে যত বেশি নিজেকে সংযুক্ত করে রেখেছে, দুনিয়া তাদের সাথে বেশি প্রতারণা করেছে। যা অর্জন করার জন্য আমরা দৌড়াই, দুই বেলা খাওয়ার জন্য, আল্লাহ তো পাগলদেরকে উপবাস রাখে নাই। বাপ মরা ছেলেটাকে তো আল্লাহ উপবাস থাকতে দেয় নাই। স্বামীর মারা যাওয়ার পরে আমার বোনটাকে তো আল্লাহ ক্ষুধার্ত থাকতে দেয় নাই। কোনো না কোনো ভাবে তো খাওয়াচ্ছেন। করোনাকালীন যখন সব বন্ধ, ইনকাম নাই বললেই চলে, তখনও তো আল্লাহ খাবার বন্ধ করে দেয় নাই। এই করোনাকালীন সময়টা চিন্তা করলে এখনো স্বপ্নের মতো লাগে, মনে হয় যেন একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। কিন্তু বাস্তবতার মধ্যে 2-3 বছর তো আমরা প্রেজেন্ট ছিলাম। রাস্তা বন্ধ, দোকান বন্ধ, বাজার বন্ধ, চাকরি বন্ধ, সব তো বন্ধ, ইনকামই তো নাই। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে খাওয়াইয়েছেন, কারণ রিজিকের মালিক কে? নারে তাকবীর। नारे रसालत, नारे गौसिया, गौसुल आज़म मजहब भंडारी, आमिर औलिया आमिर भंडारी, जश्न जुलूस ईद मिलादुन नबी, पवित्र फातिहा दाऊद। मरहबा मरहबा, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে সম্মানিত মেহমান হিসেবে তশরিফ এনেছেন
ঐতিহ্যবাহী দরবার আমির বান্দার দরবার শরীফের নাইবে সজ্জাদ মুসলিম পীর তরিকত रहनुमाए शरीयत शासुद्दीन सैयद মামুন রশিদ শাহ আল আমির ভান্ডারী বাবা কেবলায়ে আলম আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে বাবা কেবলায়ে আলমের খেদমতে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করি এবং সাথে সাথে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের অন্যতম আলোচক বিশিষ্ট আলমদিন মুফতি মাওলানা ইব্রাহিম আল কাদরি সাহেব কেবলা মাতাজুল উলারি আরো উপস্থিত হয়েছেন যারা আবুল কালাম সাহেব এবং সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত মেহমানবৃন্দ, প্রত্যেকের খেদমতে মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করি এবং সাথে সাথে হুজুরের অসম্পূর্ণ বক্তব্য সম্পন্ন করার জন্য বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। সময়ের সাথে সাথে মাহফিলের স্টেজকে আলোকময় করতে অতিথিবৃন্দগণ, আওলাদগণ তশরিফ আনবেন। আল্লাহ সকলের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আমার ঈমানি ভাই, আমার ভালোবাসার মানুষকে কাছে আবদার করে কয়েকটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব, একটু মনোযোগ দিবেন। হাজার ব্যস্ততার ভিতরেও নামাজ পড়তে পারা এটা সৌভাগ্যতার লক্ষণ। প্রিয় মানুষকে না দেখলে মন যেরকম ছটপট করে, যেদিন নামাজ পড়তে না পারার কারণে আপনার দিলের মধ্যে সেই ছটপটানি অনুভব করবেন, সেদিন বুঝতে পারবেন আপনার সেই নামাজটা রবের কাছে প্রিয় হওয়া শুরু হয়েছে। সুবহান। হাজার মানুষ আছে, কেউ অ্যালার্ম দিয়েও ফজরের ঘুমে উঠতে পারে না নামাজের জন্য। আবার এমন অনেক সৌভাগ্যবান পৃথিবীতে আছে যারা ফজরে মুয়াজ্জিন আজান দেওয়ার আগেই অটোমেটিক তাদের চোখটা খুলে যায়। চোখ খুলে যখন ঘড়িটা দেখে ঠিক আজানের কিছুক্ষণ আগেই ওনাদের চোখটা খুলে গিয়েছে। মনে রাখবেন, একটা মোবাইলের অ্যালার্ম আর একটা ইমানি অ্যালার্ম, একদিনে তো আর ইমানি অ্যালার্ম চালু হবে না। বান্দার চেষ্টায় যখন অটল থাকে, ধৈর্য ধরে যখন সহ্য করে রবের কাছে সাহায্য চাইতে থাকে, ওই চাওয়াটাই যেদিন কবুল হয়ে যাবে, সেদিন রব্বুল আলামিন বান্দার জীবনটাকে এমনভাবে সাজিয়ে দিবে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুই জগতের হাসানা একসাথে সুন্দর, মহাসুন্দর হয়ে যাবে। সুবহান। আমরা মানুষ, ভুল করাটাই স্বাভাবিক। আমরা যারা আছি ইচ্ছায়ও ভুল করি, অনিচ্ছায়ও ভুল করি। চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, মোবাইলের গুনাহ চলে। আমরা গুনাহ করব, রব আগে থেকেই জানে। আমরা জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি না, রব আগে থেকেই জানে। কিন্তু রব চাচ্ছে আমাদেরকে জান্নাতে দিতে। আমাদের গুনায় আমাদের জান্নাত ছুটে যাচ্ছে। রব্বুল আলামিন এত দয়াবান বান্দার প্রতি, রহমান হয়ে সারা সৃষ্টি জগতে দয়া করছেন, রহিম হয়ে হাসরের ময়দানে দয়া উন্মুক্ত করবেন। এই দয়ার হাজারটা শাখার একটা শাখা হচ্ছে শাফাআতে মুস্তাফা, নবী রাহমাতুল্লিল আলামিনকে দিয়ে সুপারিশ করে করে আমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহান। হাজার মায়ের চাইতো যিনি বেশি ভালোবাসেন, তিনি আমাদের রব্বুল আলামিন। সারা রাত সবাই যখন ঘুমায়, প্রিয় মানুষের খবর নেওয়ার যখন কোনো সুযোগ থাকে না, গভীর রাতে ঘুম একটু গাঢ় হয়। গভীর রাতে ঘুম একটু গাঢ় হয়। আর সেই গভীর রাতেই আল্লাহ ডাকতে থাকে, আছো কি কেউ ক্ষমা চাওয়ার জন্য? চাও না একবার আমার কাছে ক্ষমা, আমি রব তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। আছো কি কোনো অভাবী? চাও একবার বলো আমাকে, আমি গনি তোমার অভাব দূর করে দিতে রাজি আছি। আছো কি কোনো অসুস্থ? ওষুধও কাজ করছে না, বলো একবার আমি রবকে, আমি শাফি, তোমার শেফার ব্যবস্থা করে দিতে রাজি। বান্দা চাও না একবার আমার কাছে, বলতো একবার আমার কাছে। রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
দুনিয়ার মানুষের কাছে বারবার চাইতে থাকলে মানুষ বিরক্তবোধ প্রকাশ করে, আর বান্দা যখন বারবার রবের কাছে চাইতে থাকে রব তখন খুশি হয়ে যায়। সুবহান। রব চায় আমার বান্দা আমার কাছে চাক। এবার আমরা বললাম, আল্লাহ যে গুনাহ করছি, চাওয়ার মতো তো মুখ নাই, চাওয়ার মতো তো হাত নাই। আল্লাহ আমার আফাদ ও মস্তকে গুনাহ আর গুনাহ, তোমার বিরোধিতা নিয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ তারপরও কি চাওয়ার সুযোগ আছে, দোয়া করার সুযোগ আছে, তওবা করার সুযোগ আছে? রব বলে যে তোর মা তোকে পেটে রেখে দুনিয়াতে এনেছে বলে এত মায়া, আর আমি আল্লাহ তো তোকে নিজে বানিয়েছি। সুবহান আল্লাহ। তোর মা তো তোকে খাওয়াচ্ছে, দুনিয়াতে আসার পরে শুধু হাতটা তুলে স্তনে মুখটা লাগিয়েছে, ওই স্তনে দুধের ব্যবস্থা তো আমি রবই তো করে দিয়েছি। সুবহান আল্লাহ। তোর মা তোর যত্ন নিচ্ছে দুনিয়াতে জন্মের পর থেকে, মায়ের পেটে থাকা অবস্থায় তোর মা যত্ন নেওয়ার কোনো সুযোগ ছিল না, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সেখানে তোর যত্ন নিয়েছি। সুবহান আল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন তোর নামের জন্য বলা হবে, তখন আর মা বাবা কেউ তোর সাপোর্টে থাকবে না, কিচ্ছু করতে পারবে না। তখনও কিন্তু আমি রবটাই থাকবো তোর জন্য, আমার নবীটাই থাকবে তোর জন্য। বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কেন বলেছো তুমি এই মধুর করে এই আয়াতটা? রব বলে লা তাকনাতু, কখনোই নিরাশ হইস না, কখনোই নিরাশ হইস না। 24টা ঘন্টার যেই কোনো সেকেন্ডে যখনই তোর মন চাইবে আমি রবের দরবারে হাজিরা দিতে, তুই ডাক দেওয়ার সাথে সাথে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দারে তোর ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহান। সেজন্য মনে রাখবেন, বিপদ দুঃখ কষ্ট যার নসিবে আছে, জীবনে আছে, শুকরিয়া করেন, শুকরিয়া করেন, শুকরিয়া করেন। কেন জানেন? সুখের সময় রবের কথা মনে থাকে না, মনে পড়ে না। কষ্ট বিপদ রোগ আসলে রবের কথা বারবার মনে হয়। সেজন্য প্রেমিক বলে ওই কষ্টটাই আমার জন্য নিয়ামত, যে কষ্টের কারণে আমি আমার রবকে স্মরণ করতে পারি। সুবহান আল্লাহ। ওই বিপদটাই আমার জন্য আমি নিয়ামত মনে করি, যে বিপদটার কারণে আমার অন্তরে অনুভূতি জেগেছে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ার জন্য, রবের দরবারে সিজদা দেওয়ার জন্য। ওই কষ্টটাও নিয়ামত আমার জন্য, ওই দুঃখটাও নিয়ামত, ওই অসুস্থতাও নিয়ামত, কারণ এই বিপদগুলার কারণে আমার দিল রবের স্মরণে মগ্ন হয়ে আছে। সুবহান। আর হাজার বিপদের মধ্যে সবর হচ্ছে এমন একটা খুঁটি, এমন একটা গাছ, এমন একটা শক্তি, এই সবর ধৈর্য সহ্য যে করার মতো করতে জানবে, বিশ্বাস করেন ভাই, হারানোর চাইতে 10 ডবল বেশি পাবেন। এটাই আপনার রবের ওয়াদা। রব কারো হক কখনো নষ্ট করে? শেষ ভালো যার সব ভালো তার। রব্বুল আলামিন কারো হক কখনো নষ্ট করে? রব এবং নবী কারো কিছু বাকিও রাখে না, কারো কোনো কিছু বাকি, আমরাও বাকি রাখি না, কিন্তু একটু লেট করে হয়। কি করে? ঘরে আসলে মেহমান দাওয়াত খাবার হলো, ডাইরেক্ট খাবার হয় না, একটু বসেন, টেবিল রেডি করি, তারপরে খাবার, বলেন না? অথবা খাবার শেষ, একটু ডেক্সিতে আছে, একটু পরে দিব। নবী বলে মান সাল্লা আলাইয়া মাররাতান, যে আমার উপর একবার দরুদ পড়বে সাথে সাথেই আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবে। ওই একটা দরুদের একটা কাজের বেতন একবার, কিন্তু নবীর দরুদের বেতন আল্লাহ অনেক করে দিয়েছেন। একবার দরুদ 10টা সওয়াব, একবার দরুদ 10টা গুনাহ মাফ, একবার দরুদ, ওই একবার দরুদের ফলে আল্লাহ তাআলা 10টা মর্যাদা বাড়িয়ে দেন। বাকি বলে কোনো শব্দ, বলেন না, বাকি বলে কোনো শব্দ? আল্লাহ সেই নিয়ামতগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এবং এই আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। তবে আবদার 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। একটু হাতটা তুলে দেখান না ভাই। আমরা চেষ্টা করব, আমি ওয়াদা করাচ্ছি না, চেষ্টা করব। বলেন আমরা কি করব? চেষ্টা করব। বলেন সবাই আমরা কি করব? আগে চেষ্টা তারপর করা, আগে অজু তারপর নামাজ। বলেন আগে অজু তারপর। আমি ওয়াদা করাচ্ছি না, কারণ ওয়াদা তো রবের সাথে আগে হয়ে গেছে।
এই ওয়াদা আমরা রক্ষা করতে পারি না, হুজুরের সাথে ওয়াদা কি রক্ষা হবে? তো সেজন্য আমরা ওয়াদা না, চেষ্টা। আজকে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, বলেন ইনশা। আর সবাইকে ভালোবাসবো কার জন্য? সবাইকে সম্মান করব কার জন্য? সবার উপকার করার চেষ্টা করব কার খুশির জন্য? আর এই আল্লাহ ওয়ালা যারা আছেন, মনে রাখবেন ওনারা হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার একটা সহজ রাস্তা। বৃষ্টি পড়তেছে, যার কাছে ছাতা আছে আপনি যদি তার বাসায় গিয়ে দাঁড়ান, বৃষ্টি থেকে বেঁচে যাবেন। শর্টকাট পদ্ধতি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।